হ্যালো গাইস, তো আমার প্রথম ভিডিওটা কেটে গেছে, এখন আবার করতেছি। তো আজকে আমার রান্না হবে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করার জন্য মশলাগুলো কষাইতেছি। মশলাগুলো কষার পরে গুলো কি দেখেন, চিংড়ি মাছ। আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিছি, দেখছেন চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। চিংড়ি মাছগুলো দিয়ে অনেকক্ষণ কষা হয়ে গেলে তারপর মিষ্টি কুমড়াগুলো দিব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে তারপর এগুলা আর একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেড়ে ফেলবো আর কি। এইগুলো হচ্ছে আমার মিষ্টি চিংড়ি মাছ আর মশলাগুলো কষাইতেছি। আপনারা কি মিষ্টি কুমড়া বলেন না মিঠা হদু বলেন না লাউ বলেন, এটা একটু কমেন্টে জানাবেন। আমরা মিষ্টি কুমড়ো বলি, আমার গ্রামের মানুষেরা মিঠা কদু বলে, বুঝছেন। এদিকে দেখেন আমার মিষ্টি কুমড়া, এইগুলো হয়েছে কাঁচাও না ফাঁকনাও না, আদা ফাঁকনা। আর এদিকে দেখেন আমি অনেক 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 লসে পড়ে গেছি। সেটা হচ্ছে আমার বাজার সবগুলো ফ্রিজে রাখার পরে নষ্ট হয়ে গেছে। এখন এগুলা কি করতে হবে, ফেলে দিতে হবে। তো সেজন্য আমার অনেকগুলো বাজার নষ্ট হয়ে গেছে। কি করব, করার কিছু নাই, গরম পড়লে এরকম নষ্টই হয়ে যায়। দেখুন আমার মশলা কম অলরেডি কষানো হয়ে গেছে, কালার চলে আসছে। দেখেন কালারটা কীরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। অলরেডি তরকারির উপরে তেল বাসা বাসা হয়ে আসছে। অনেকক্ষণ কষাইছি, 10 মিনিটের বেশি হবে কষাইছি। এখন দেখেন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো দিয়ে আর একটু কষাই নেব ভালো করে।